ওয়েলকাম স্টুডেন্টস। আমরা ফরেন ট্রেড মাল্টিপ্লায়ারে আজকে ডায়াগ্রামেটিক রিপ্রেজেন্টেশনটা অ্যানালিসিস করব। আমরা জানি যে ফরেন ট্রেড মাল্টিপ্লায়ারকে আমরা যদি কে এফ বলি, 1 মাইনাস এমপিসি or MPS plus MPM. Foreign trade multiplier can be written as 1 by MPS, marginal propensity to save, plus marginal propensity to import, or আমরা এইভাবেও লিখতে পারি 1 মাইনাস MPC at first যেটা লিখতে যাচ্ছিলাম প্লাস MPM, that is 1 by 1 minus MPC plus MPM. Okay, the foreign trade multiplier a value তাহলে ডিপেন্ড করছে মেইনলি মার্জিনাল প্রপেন্সিটি টু সেভ অ্যান্ড মার্জিনাল প্রপেন্সিটি টু ইম্পোর্ট অর এমপিসি অ্যান্ড এমপিএম। এখন আমরা ডায়াগ্রামেটিক্যালি দেখব যে ফরেন ট্রেড মাল্টিপ্লায়ারটা কিভাবে কাজ করে। আমরা এক্স অ্যাক্সিস বরাবর ন্যাশনাল ইনকাম ওয়াই মেজার করছি, ওয়াই অ্যাক্সিস বরাবর আমরা এক্সপোর্ট, ইম্পোর্ট, সেভিংস, ইনভেস্টমেন্ট মেজার করছি। ফর সেক অফ সিম্পলিসিটি আমরা তো প্রথমেই বলে নিয়েছি যে ইনভেস্টমেন্ট ফিক্সড। আচ্ছা, তাহলে আমরা জানি যে ফরেন ট্রেড মাল্টিপ্লায়ার যখন আমরা বের করি তখন এস প্লাস এম ইকুয়ালস টু আই প্লাস এক্স। দিস ইজ দ্য লিকেজেস and this is the injections. ওকে, তা আমরা ফার্স্ট এই ইকুয়েশনটা, এই লাইনটা বের করব, লিকেজেসের, আর এটা হচ্ছে আমাদের ইনজেকশন। ওকে, এখন সেভিং প্লাস ইনভেস্টমেন্টটা এই দিক থেকেও ড্র করে আপওয়ার্ড রাইজিং হবে, বা আমরা ধরে নিচ্ছি কান্ট্রি পজিশন যা, দিস ইজ দ্য সেভিং প্লাস ইম্পোর্ট লাইন, and investment and export line is parallel investment fixed plus export X. So the equilibrium will be this point, E0 is the equilibrium point, and corresponding income Y0 is the equilibrium income. Now let the export of the country rises. Export of the country rises. So as the rise in the export of the country, export curve will shifted upward. Now let the export shifted to X1. Okay, so this is the shift in export. So the new equilibrium point becomes at E1 and corresponding income is Y1. So this change is the change in export. We can write it as delta X, and this is the change in income delta Y. So this amount is the change in export, and for the change in export, income expands this amount. Here we see that this is the less than this, so we can call that as a result of increase in export, income rises more than the rate of change in export, that is multiplicative method e income ta bereche, that is multiplier effect. This is the called foreign trade multiplier. অ্যান্ড এই ফরেন ট্রেড মাল্টিপ্লায়ারটা ইনকাম কতটা চেঞ্জ করবে সেটা ডিপেন্ড করছে এমপিএস এমপিএম এর উপর, অর্থাৎ আমার যে এই যে কার্ভটা পেয়েছি এস প্লাস এম, এই কার্ভটার স্লোপের উপর। কারণ এই কার্ভটার কীরকম হবে, অর্থাৎ এটা স্টিপার হবে না ফ্ল্যাটার হবে, সেটা ডিপেন্ড করছে এর স্লোপের উপর, অর্থাৎ সেভিংস মানে এমপিএস আর ইম্পোর্ট মানে এমপিএম। তাহলে এমপিএস এমপিএম এর স্লো ভ্যালুর উপর এই লাইনটার স্লোপটা ডিপেন্ড করছে। যদি লিটল চেঞ্জ হয়
ফর এক্সাম্পল যদি স্লোপটা এই লাইনের স্লোপটা কম হয় অর্থাৎ ভ্যালু অফ এমপিএস অ্যান্ড এমপিএম স্লাইট লোয়ার হয়, কম হয়, দেন কি হবে, এই কার্ভটা অনেক ফ্ল্যাটার হবে। অর্থাৎ সেক্ষেত্রে আমি যদি এফেক্টটা দেখাই, একটা ডটেড লাইন দিয়ে দেখাচ্ছি তোমাদের, সেভিং চেঞ্জেস টু দিস, then equilibrium point will be E2, that is Y2. So in first case income expense only this amount, but if the MPS value of MPS and MPM decreases, then income expense more. Here we see that change or expand in income is more. So we can see that we can conclude or we can say that the value of MPS and MPM will determine the value of foreign trade multiplier. যদি খুব সামান্য এমপিসি এমপিএম কম হয়, অর্থাৎ স্লোপটা যত কম হবে কার্ভটা তত ফ্ল্যাটার হবে, তত মাল্টিপ্লায়ার এফেক্ট বেশি হবে, অর্থাৎ ফরেন ট্রেড মাল্টিপ্লায়ারের ভ্যালুটা বেশি হবে। সিমিলারলি যদি উল্টো হয়, যত এর এমপিএস এমপিএম এর ভ্যালু বেশি হবে, এমপিএস এমপিএম এর ভ্যালু যত বেশি হবে তত কার্ভটা স্টিপার হবে। এবং সেক্ষেত্রে আমরা কিভাবে, আমি এইখানে ওই ছবিটার মধ্যেও দেখানো যেত, আচ্ছা এখান থেকেই দেখিয়ে দিই, এই ছবিটাতেই দেখানো যাবে যে যদি স্টিপার হয় কার্ভটা S plus M2, then equilibrium will be this point E3 and income Y3. So income expanding or rise in income is less than previous two case. সুতরাং আমরা বলতে পারি যে এমপিএস এবং এমপিএম এর ভ্যালু, এমপিএস এবং এমপিএম এর ভ্যালু যত কম হবে ফরেন ট্রেড মাল্টিপ্লায়ারের ভ্যালু তত বেশি হবে। অ্যাজ এমপিএস এমপিএম বিকামস হায়ার, দেন ফরেন ট্রেড ভ্যালু অফ ফরেন ট্রেড মাল্টিপ্লায়ার উইল বি লোয়ার অ্যান্ড ভাইস ভার্সা, অ্যান্ড দিস ক্যান বি এক্সপ্লেন উইথ হেল্প অফ দ্য ডায়াগ্রাম। আমরা একসাথে একটা ডায়াগ্রামেও দেখাতে পারি, আবার আলাদা আলাদা করে ইনক্রিজ কার্ভটা ফ্ল্যাটার হলে পারে কি ঘটছে, কার্ভটা স্টিপার হলে কি ঘটছে, আমরা দুটো ডায়াগ্রাম দিয়েও দেখাতে পারি। ঠিক আছে, তাহলে ব্যাপারটা বোঝা গেছে যে ফরেন ট্রেড মাল্টিপ্লায়ারটা কিভাবে কাজ করে। ঠিক যেমন আমরা ইনভেস্টমেন্ট মাল্টিপ্লায়ারে দেখেছি, ইনভেস্টমেন্টটা শিফট করলে ইনকাম এক্সপ্যান্ড করে এবং ইনভেস্টমেন্ট যতটা চেঞ্জ হয় ইনকাম তার থেকে বেশি চেঞ্জ হয়, অর্থাৎ ইনকামটা গুণিতক হারে বাড়ে, এই জন্য ইনভেস্টমেন্ট মাল্টিপ্লায়ার। এখানেও আমরা ইনভেস্টমেন্টকে ফিক্সড রেখেছি, এক্সপোর্ট বাড়ালেও আমরা দেখছি ইনকাম এক্সপ্যান্ড করছে, এবং এই ইনকাম কতটা এক্সপ্যান্ড করবে অর্থাৎ ভ্যালু অফ ফরেন ট্রেড মাল্টিপ্লায়ার কী হবে, এটা এন্টায়ারলি ডিপেন্ডস অন দ্য ভ্যালু অফ এমপিএস অ্যান্ড এমপিএম। এমপিএস এবং এমপিএম এর ভ্যালু যত কম হবে ফরেন ট্রেড মাল্টিপ্লায়ার তত বেশি হবে, অর্থাৎ কার্ভটা তত ফ্ল্যাটার হবে এবং ইনকামটা তত বেশি এক্সপ্যান্ড করবে। আর যে ভ্যালু এমপিএস এমপিএম এর ভ্যালু যত বেশি হবে তত কার্ভটা স্টিপার হবে, অর্থাৎ স্লোপটা তত বেশি কম হচ্ছে, ফলে স্টিপার হচ্ছে, আর স্টিপার হলে ইনকাম এক্সপ্যান্ডটা তুলনামূলকভাবে অনেক কম হবে।